গুড আফটারনুন সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমাদের রান্নার বিষয় হলো টকঝাল মিষ্টি চিংড়ি। চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে দেখুন ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজবেন না, একটু নরম করে ভাজবেন যাতে চিংড়ি মাছটা নরম থাকে। দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, দিয়ে আমি তুলে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে কুচি করে কেটে রাখা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো অল্প খানিকটা রসুন বাটা, দিয়ে ভালো করে আমি ভেজে নেব লঙ্কা আর রসুনটাকে। রসুনের গন্ধটা চলে যাওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেবো একদম একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখা পেঁয়াজ। দেখুন আমি ভালো করে রসুনটাকে ভেজে নিচ্ছি, তারপর আমি দিয়ে দিচ্ছি ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখা পেঁয়াজটাকেও এখানে খুব ভালো করে ভাজতে হবে যাতে পেঁয়াজটা আস্তে আস্তে নরম হয়ে যায়। দেখুন আমি খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নেবেন, তাহলে পেঁয়াজটা ভালো হবে। আর এই সময় আপনারা একটুখানি নুন দিয়ে দেবেন যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। ভাজার সাথে সাথে পেঁয়াজটা নরম হয়ে গেলে মশলাটা কষতে বেশি সময় লাগবে না। দেখুন আমি পেঁয়াজটা পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা টমেটো। দেখুন আমি টমেটো দিয়ে দিয়েছি। এরপর আমি আবার ভালো করে পেঁয়াজ আর টমেটোগুলোকে ভেজে নেব। ভেজে রাখার পর আমি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি নরম হয়ে যাওয়ার জন্য। নরম হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়ে আদা আর অল্প খানিকটা রসুন বাটা আমি আবার দিয়ে দেব, দিয়ে মশলাটা আমি খুব ভালো করে আবার কষে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলাটাকে আমাকে খুব ভালো করে কষতে হবে। তেল ছেড়ে আসলেই জানবেন আপনারা মশলা রেডি হয়ে গেছে। দেখুন আমি খুব ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি, টমেটোগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি টমেটোগুলো নরম হয়ে যায়। আপনার ঢাকা দিয়ে রাখলেই টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর আমি হলুদ, শুকনো লঙ্কা মানে কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে জলে গুলে ওর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে শুকনো শুকনো দিলে কি হয় বলুন তো, অনেক সময় মশলাটা পুড়ে যায়। তাই জন্য আমি কি করেছি, একটু জলের মধ্যে হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে গুলে ওই জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে আবার একটু কষে নেবো। দিয়ে ওই বাটিটাতেই আমি কি করেছি, একটুখানি টমেটো সস নিয়েছি, দিয়ে ওটার সাথেও একটু জল গুলে দিয়েছি যাতে একদম ঠিক মানে একটু জল জল থাকে। একদম একদম পুরো যদি আমি একদম ডিরেক্ট সসটা দিই সসটা পুড়ে যেতে পারে। তাই জন্য আমি এর মধ্যে একটুখানি জল মিশিয়ে দিয়েছি, দিয়ে আবার আমি কড়াইতে ওটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে দেখুন মশলাটাকে কষে নিচ্ছি। মশলাটাকে এই টাইমে খুব ভালো করে কষতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে কি মিডিয়ামে রাখতে হবে, দিয়ে ভালো করে কষতে হবে। হাই করে দিলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা জল। দেখুন আমি জল দিয়ে ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছি। এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আপনারা দিয়ে দেবেন। দেখুন চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি যাতে চিংড়ি মাছের ভেতর পুরো মশলার গ্রেভিটা ঢুকে যায়, যাতে স্বাদটা চিংড়ি মাছের মধ্যেও চলে আসে বা চিংড়ি মাছের স্বাদটাও গ্রেভির মধ্যে চলে আসে। আমি চিংড়ি মাছটাকে খুব ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। এরপরে আমরা কি করব, এই ঢাকা দিয়ে দেবো যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় চিংড়ি মাছটা। বেশ কিছুক্ষণ রাখার পর 5 মিনিট রাখবেন, বেশি রাখার প্রয়োজন নেই। ঢাকনাটা তুলে নেব, দিয়ে আবার একটুখানি আমরা কষে নেব মশলাটা। দিয়ে আমরা এই টাইমে দিয়ে দেবো অল্প একটুখানি চিনি। যেহেতু রান্নাটা টক ঝাল মিষ্টি হবে তাই চিনি দেব, আর টকের জন্য আমরা দিয়ে দিলাম পাতিলেবু। এখানে আমি অর্ধেকটা পাতিলেবু নিয়েছি, আপনারা অর্ধেকটাই পাতিলেবু নেবেন। বেশি পাতিলেবু নিলে আবার ভীষণ টক হয়ে যাবে, তখন রান্নাটা খেতে ভালো লাগবে না। এই দেখুন আমাদের টক ঝাল মিষ্টি চিংড়ি রেডি। পাতিলেবুর রসটাকে দিয়ে কিছুক্ষণ নাড়িয়েই আপনারা নামিয়ে নেবেন টক ঝাল মিষ্টি চিংড়ি। মাছে ভাতে বাঙালি সবারই ইলিশ চিংড়ি এই রান্নাগুলো খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই আমাকে লিখে জানাবেন আপনাদের এই টক ঝাল মিষ্টি চিংড়ি কেমন লাগলো।